কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী খালেদ সাইফুল্লাহ সোহেল গণতন্ত্র মেনে পদত্যাগের অঙ্গীকার। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ জুনাইদ হোসেন জুয়েলের তথ্য ও ছবিতে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিশোরগঞ্জ জেলা শাখার আসন্ন সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল। সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া বিবৃতিতে সোহেল বলেন, গত 17 বছর ধরে তিনি গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠায় সংগ্রামে সক্রিয়। এই সময়ে তার বিরুদ্ধে দায়ের হয়েছে 64টি রাজনৈতিক মামলা, যার কারণে তাকে বারবার কারাভোগ করতে হয়েছে, সহ্য করতে হয়েছে রিমান্ডের নির্যাতন। এই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং ত্যাগের ভিত্তিতেই তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। তিনি জানান, নির্বাচিত হলে দলের গণতন্ত্রের আলোকে বর্তমান দুটি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবেন। খালেদ সাইফুল্লাহ সোহেল আরও বলেন, এক নেতা এক পদ, এই নীতির প্রতি তিনি অটল। তিনি চান সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীরাও গণতন্ত্র মেনে চলার অঙ্গীকার করুন। তিনি তৃণমূলের নেতাকর্মীদের প্রকৃত মূল্যায়ন করে কিশোরগঞ্জ জেলা বিএনপির একটি মডেল ইউনিটে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্যের শেষ ভাগে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করেন। তানজিলা ইয়াসমিন চৈতি, দৈনিক নিউজ, বাংলাদেশ। এমত অবস্থায় আমি ঘোষণা করছি যে আগামী 20 সেপ্টেম্বর জেলা বিএনপির কাউন্সিলে কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হই, তাহলে 15 ধারার বিধান অনুযায়ী কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিব। আমি আশা করি কাউন্সিলের প্রত্যাশী সকল নেতৃবৃন্দ এমন ঘোষণা দিয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে দলের গঠনতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শন করবেন এবং কিশোরগঞ্জ জেলা বিএনপিকে মডেল হিসেবে সারা বাংলাদেশের অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন। আল্লাহ সকলের সহায় হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদান্তে খালেদ সাইফুল্লাহ সোহেল। তারিখ 17/9/2025।